মন্দিরটা করতে গেছে তখন রাধিকা প্রসাদ গোস্বামী ছিলেন, বললেন যে মন্দির করতে হলে ডালটা কাটা যাবে। তো বলছে না, ডাল কাটা যাবে না। সকালবেলায় গ্রামবাসীরা এসে দেখেন যে বট গাছের ডালটি সরে গেছে। তো হ্যাঁ বন্ধুরা, এরকমই একটা ঘটনা ঘটেছে এই বাঁকুড়া জেলার ব্যারাজ সংলগ্ন প্রতাপপুর গ্রামে। এইরকম একটা ঘটনা ঘটে গেছে, অথচ আপনারা কেউ জানতে পারবেন না, তা তো হয় না। সেই জন্য আমার এই চ্যানেলে নিয়ে চলে এলাম এরকমই এক অলৌকিক ঘটনা। তো এরকমই ঘটনা আজকে আপনার সামনে নিয়ে চলে এসেছি। এবং এই প্রতাপপুরের এই রাধাকৃষ্ণ মন্দির, এখানে আছে বহু অলৌকিক রহস্যময় কাহিনী। তো চলুন সঙ্গে থাকুন, শুরু করছি আজকে আমার ভিডিও। আজ আমি দামোদর নদ পেরিয়ে বাঁকুড়া জেলার প্রতাপপুর গ্রামে পৌঁছে গেলাম সেই অলৌকিক আশ্চর্যজনক রহস্যের মুখোমুখি হওয়ার জন্য। এই ঘটনা কতখানি সত্য তা যাচাই করার জন্যই আজ আমার এই ভিডিও। এই সেই রাধাকৃষ্ণের মন্দির আজ থেকে 150 বছর পূর্বে একজন সাধক রাধিকা প্রসাদ গোস্বামী মহাশয় এই মন্দির প্রতিষ্ঠা করেন। তার সমাধিস্থল এখনো এই স্থানে আছে। গ্রামের মানুষের জীবন অতিবাহিত হচ্ছিল স্বাভাবিকভাবেই, কিন্তু একদিন ঘটে গেল সেই আশ্চর্য ঘটনা। এই বটবৃক্ষের নিচে এই রাধা গোবিন্দ মন্দিরটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। মন্দিরটি কিছুটা তৈরি হওয়ার পর এই যে দেখছেন বটগাছের ডালটি, এই বটগাছের ডালটি বাধা হয়ে পড়ে। গ্রামবাসীরা এই ডালটি কাটার জন্য একত্রিত হয়, কিন্তু সেই সাধক রাধিকা প্রসাদ গোস্বামী মহাশয় বাধা দেন এবং বলেন, কাল সকালে তোরা আয়, আমি দেখছি। পরের দিন সকালে যখন তারা আসে তখন দেখেন অলৌকিক আশ্চর্যজনকভাবে ওই গাছের ডালটি ওপর দিকে উঠে গেছে। গ্রামবাসীদের কাছ থেকে শুনে নিন সেই কাহিনী। আজকে আমি পেয়ে গেছি অশোক মণ্ডল বাবুকে। তো এইখানে যে কাহিনীটি আছে, যে বটগাছ যখন এই রাধাকৃষ্ণ মন্দিরটি হয় তখন বটগাছের ডালটি থেকে অলৌকিকভাবে সরে গিয়েছিল, এই একটা কাহিনী আমি জানতে পেরেছি। তো সেইটার ব্যাপারে একটু ডিটেলস একটু যদি জানতাম। এটা আমাদের দাদুদের মুখ থেকে শোনা, যে মন্দিরটা যখন হচ্ছিল তখন একটা মন্দিরের সোজা আর কি ডাল ছিল, গাছের ডাল আর কি, বট গাছের ডাল। তো ওই গাছটা করতে, এই বাড়িটা তৈরি করতে করতে তখন ওই ডালটাতে আটকে যায় এবং কাটার সিদ্ধান্ত নেয়। তা এখানে এক সাধু বাবা থাকতেন, উনি বলেছিলেন যে এই ডালটা আর কাটাকাটি করতে হয় না, কালকে এসে বলে যা করার করবে। তো গ্রামের সব বা মিস্ত্রি ফিস্ত্রি এসে বলে দেখছে যে গাছটা, ডালটা আর ওই দিকে নেই, অন্যদিকে সরে গেছে। এটাই শুনেছি। ওখানে রাধা গোবিন্দ আছেন আর মাতা বাবা আছেন। ওখানে ওটা আমাদের বাবার মুখ থেকে শোনা, যে রাধিকা প্রসাদ গোস্বামী বলে একজন সাধক ছিলেন, ওনার সমাধি ওখানে আছে। তো ওই মন্দিরটা যখন আমাদের গ্রামের লোক করতে আসে তখন তালপাতার মন্দির ছিল। ওইখানটা ওই মাটি উঁচু করে পিছনে একটা গর্ত আছে, সেই মাটি গর্ত তুলে হাইট করেছিল, যে উঁচু দেখলে ওই হাইট করার পর ওই মন্দিরটার উপরে বললো যে তাহলে মন্দিরটা একটু করবো সবাই মিলে। যে মন্দিরটা করতে গেছে তখন রাধিকা প্রসাদ গোস্বামী ছিলেন, বললেন যে মন্দির করতে হলে ডালটা কাটা যাবে। তো বলছে না, ডাল কাটা যাবে না। তো ডালটা কাটা যাবে, তো উনি বললেন যে তোরা আজকে করিস না, কালকে আসবি। তো কালকে এসে আমাদের গ্রামের লোক এসে দেখছেন না, ডালটা উপর দিকে সরে গেছে। তো বন্ধুরা, একটি সত্য ঘটনাকে অবলম্বন করে আমার এই ছিল একটি ছোট্ট প্রতিবেদন। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি আমি এইখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।